আজকে সকালে খুবই সিম্পল একটা নাস্তা করলাম আর সেটা হচ্ছে পানি ভাত। তো পানি ভাত কার পছন্দ জানি না, যাকে বলে পান্তা ভাত একদম গ্রামাঞ্চলের ভাষায়। তো আমি কিন্তু সকালে সবসময় পানি ভাত খাই না। কিন্তু মাঝে মাঝে এতটা খেতে ইচ্ছে করে তখন আর না খেয়ে থাকতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু খুবই সিম্পল ভাবে পানি ভাত খাবো। তো যেহেতু রাতে ভাত ছিল আর সেই ভাতে পানি দিয়ে দিয়েছি। তো বিশেষ করে যেদিন পানি ভাত খাই রাত্রে রান্না করেই পানি দিয়ে দিই। আর যেহেতু রাতে ভাত ছিল একদম ঝরঝরে পানি দিয়ে দিয়েছি। তো আজকে সকালে পানি ভাত খাবো এটা রাত্রি থেকেই নিয়ত করেছি। যার জন্য সকালে উঠে আলু সিদ্ধ করেছি এবং আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আর আলু ভর্তা বানাতে গেলে আমি বেশি করে পেঁয়াজ দেই, কারণ পেঁয়াজটা বেশি করে আর মরিচটা বেশি করে দিলে খেতে আমার কাছে ভালো লাগে। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া একদমই ঝাল খেতে পারে না। যার জন্যে যেটা করি, একটু পেঁয়াজের যেই মাখাটা করছি এটা একটু বেশি করে করি। আর এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো। আর উঠিয়ে রেখে তার বাকিটার মধ্যে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। আর এরপরে আমি যেই পেঁয়াজটা রয়ে গেছে মাখা সেটা আবার আমি নিজে নিয়ে নেব। এতে করে আমার ঝালের যেই ঘাটতি সেটা আর পড়বে না। আমি কারণ ঝাল খেতে খুব পছন্দ করি। তো এই যে আলু ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে আলু ভর্তা মাখালে কিন্তু গরম ভাত দিয়েও খুব ভালো লাগে। তো এই যে আলু ভর্তা মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে পেঁয়াজটা ছিল সেটাও রেখে দিলাম আলু ভর্তার উপরে। আর এখান দিয়ে করছি কি, ডিম ভাজি করে নিচ্ছি। তো ডিম ভাজি কিন্তু ২ ভাবেই করে নেব। একটা শুধু লবণ দিয়ে করছি আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য কিন্তু ডিমটা আগে ভাজি করে তারপর কিন্তু আমাদের জন্য আবার একটু পেঁয়াজ মরিচ দিয়ে তারপর ভাজি করব। কারণ বাচ্চারা একদম পেঁয়াজ খেতে পছন্দ করে না। আর সেই সাথে মরিচটাও ওরা খেতে পারবে না তেমন একটা। কারণ বেছে দিতে হয়। তাই ভাবলাম একদম লবণ দিয়ে দিই। তো একবারে ৩ টা ৩ ভাবে না করে আমি একসাথে ৩ টা ডিম ভাজি করে নিচ্ছি। এতে করে কি হবে, সময়ের একটু অপচয় কম হবে। তো যাই হোক, এই যে একসাথেই ৩ টা ডিম বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো করে নিচ্ছি। এইভাবে আমাদেরটাও কিন্তু করে নেব। তো কারা পানি ভাত খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। কারণ এই পানি ভাতটা আমি মনে করি বাঙালি ঘরে প্রায় বেশিরভাগ মানুষই এটা পছন্দ করে। তো এই যে একটু ঝাল ডিম, একটু বেশি করে পেঁয়াজ আর সেই সাথে শুকনো মরিচ দিয়ে এই যে আরেকটা ডিম ভাজি করে নিচ্ছি। এখানেও কিন্তু ৩ টা ডিম একসাথেই ভাজি করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিলাম। মাশাআল্লাহ, এই ডিম এরকম করে ভাজলে একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও অনেক দারুণ। এই যে, তো এইভাবে কিন্তু আমি কিন্তু প্রায় সময়ই খাই। কারা খান আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো এই যে সকালের নাস্তাটা করে নিচ্ছি। দেখতেই পারছেন একদম প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে পানি ভাত নিয়েছি, সেই সাথে একটু পেঁয়াজের কুচিও নিয়েছি। আবার আমি ডিম ভাজি, তারপর একটু দেখা যায় পেঁয়াজ মরিচের যেই মাখাটা রেখেছিলাম সেটা নিয়েছি। আলু ভর্তা। আর সাথে আমার শুকনা মরিচ ভাজা না হলে চলে না। আমি যতই ঝাল দিয়ে খাই না কেন হাত দিয়ে ভেঙে আমার খেতেই হবে। না হলে একটু কামড় দিয়ে খেতে হবে। যার জন্য এখানে আবার আমি ২ টা শুকনো মরিচও নিয়েছি। তো এই যে মাখিয়ে সবকিছু একসাথে মাখিয়ে তারপর খাচ্ছি। আবার একটু শুকনা মরিচের মধ্যেও কামড় দিয়ে দিচ্ছি। হালকা একটু পেঁয়াজও নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার খাবারটা দেখে কার খেতে ইচ্ছে করছে? অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে। আর সেই সাথে নতুন ভিডিও